শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সহকর্মী নাহিদুল প্রিন্সের সাথে যুক্ত হতে চাই। তার সাথে আমরা জানবো এখন কি অবস্থা। নাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? নাহিদ, এত যাত্রী যে টিকিট পাচ্ছে না অথচ মাত্র একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ হাসান। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা স্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। তারা আরও বাড়ানো হবে কিনা ফ্লাইট সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু মালয়েশিয়ানগামী যাত্রীরা কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছে। সেখানে 5টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে চলে গেছে। 7টা 15 মিনিট এবং 8টায় কিন্তু বাকি দুটি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। 7টা 15 মিনিটে কিন্তু বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 271 জন যাত্রী নিয়ে তারা ছেড়ে যাবে। বাকি 8টার সময় বাকি যাত্রীদের নিয়ে চলে যাবে। তার সব মিলিয়ে কিন্তু 1500 যাত্রী থেকে 2000-এর মতো যাত্রী এখান থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে যেতে পারবে। এছাড়া কিন্তু তারা আর যেতে পারবে না। এই ভোগান্তিতে কিন্তু প্রায় 32,000 যাত্রী কিন্তু এই ভোগান্তি পোহাতে হবে। তাদের কাছে ভিসা আছে, তাদের কাছে ছাড়পত্র আছে, কিন্তু তাদের কাছে টিকিট নেই এবং অনেকে টিকিট কেটেছেন, চড়া মূল্যে কেটেছেন, তারাও কিন্তু যেতে পারছেন না। 60,000 টাকার টিকিট অনেকে 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকাও কিনেছেন, তারাও কিন্তু যেতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু বিমানের কর্তৃপক্ষ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আমাদের কোনো তথ্য দেয়নি এবং এ বিষয়ে কোনো এখনও জানায়নি। এবং হাজারো হাজারো যাত্রী কিন্তু সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছে। তারা অপেক্ষা করছে যে তারা কোনো বিশেষ ফ্লাইটে যদি আরও যেতে পারে তাহলে তাদের জন্য উপকার হবে। সব কিছু মিলিয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকে কান্নাকাটিও করছে। অনেকে বলছে যে সুদ নিয়ে বা চড়া লোন নিয়ে কিন্তু তারা এই একটি ভালো পরিবারের সাথে ভালো সময় কাটানোর জন্য, পরিবারকে সচ্ছলতা ফেরানোর জন্য তারা বিদেশ যাচ্ছে। সব কিছু মিলিয়ে তাদের এটা দুরাশা হয়ে যাবে যদি তারা যেতে না পারে। সব কিছু কিন্তু আমাদেরকে বলছে এবং তারা কেউ কেউ কান্নাকাটি করছে, গড়াগড়ি করছে এবং তারা কেউ টিকিট কেটেছেন চড়া মূল্যে, কিন্তু তারপরেও তারা যেতে পারছেন না। এই বিষয় কিন্তু এখনও আমাদেরকে কিছু জানায়নি। আমরা সেই 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করছি বিমানবন্দরে। সেখানে যাত্রীদের সাথে কথা বলেছি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তারাও এই বিষয়ে সুনিশ্চিত করে আমাদের কিছু বলতে পারেনি এবং জানায়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন প্রায় 32,000 যাত্রী অপেক্ষা করছে বিদেশ এই মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। হাসান।